কথায় আছে মেয়ের মা সুন্দরী আর ছেলের মা বান্দরী। না, আমি ঠিক এই স্টেটমেন্টটার সাথে একমত হতে পারলাম না। আমরা যারা সদ্য সন্তানের জন্ম দিয়েছি তারাই জানে যে ছেলে হোক বা মেয়ে, সন্তান জন্মানোর পর মায়েদের ঠিক কী অবস্থা হয়। স্পেশালি যারা বিদেশে থাকে তাদের অবস্থা তো আরোই খারাপ হয়। পরিবারের লোকজনকে ছাড়া বাচ্চা মানুষ করা যে কতটা ডিফিকাল্ট টাস্ক সেটা আমি আর ঘোষবাবু কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি। হ্যাঁ, যারা কন্যা সন্তানের জন্ম দেয় তাদের হরমোনাল কারণের জন্য বেশ গ্লোটা কিন্তু বেড়ে যায়, তাই জন্যই হয়তো এই স্টেটমেন্টটা এসেছে। তো আজকে ছিল রাত্রিবেলায় আমি রিশুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে হঠাৎ কী জানি মনে হলো নিজের স্কিনটার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। 8 মাস আমি কোনো ক্লিন আপ করার সুযোগই পাইনি। স্নান করার সুযোগই যেখানে রিশু ঘুমালে রাত্রিবেলায় পাই, সেখানে ফেসিয়াল ক্লিন আপ করা বা পেডিকিওর করা বিলাসিতা মাত্র। আজকে তাই একটু মনে হলো নিজের জন্য কেয়ার করি। রিশু ঘুমিয়ে গেছে, প্রায় অনেক রাত্রি হয়ে গেছিলো, 1টা মতো বাজে। তখন আমার হুজুক উঠলো, আজ আমি করেই ছাড়বো ফেসিয়াল ক্লিন আপ। আমার স্কিনটা এতটাই বাজে লাগছে, নিজেই টাচ করতে ইচ্ছা করছে না। তো অত রাত্রিবেলায় বেশ ইন্সপিরেশন নিয়ে চলে গেলাম, গিয়ে কিন্তু নিজের ফেসিয়াল ক্লিন আপটা করে নিলাম। ইন্ডিয়া থেকে আসার সময় আমি সমস্ত জিনিসপত্র নিয়েই এসেছিলাম, কারণ আমি এখানে স্টুডেন্ট ভিসায় আসি এবং তারপরে আমার বিয়ে হয়। তাই একজন স্টুডেন্টের পক্ষে এই দেশে পার্লারে যাওয়াটা অ্যাফোর্ড করাটা বেশ মুশকিল। তো আমি কখনোই সে সমস্ত কিছু করিনি। আমার সাথে আমার হাসব্যান্ড এবং ফ্যামিলি থাকা সত্ত্বেও আমি কিন্তু একজন স্টুডেন্ট যেরমভাবে জীবন কাটায় ঠিক ওরমভাবে জীবন কাটাতেই পছন্দ করতাম। আজকে ফাইনালি প্রায় 8-9 মাস বাদে আমার ফেসিয়ালটা ডান, অ্যান্ড স্কিনটা এত সফট ফিল হচ্ছিল, নিজেকে বেশ ভালো লাগছিল। তোমাদেরও কি এরকম ফিল হয় নিজের টেক কেয়ার করার পর? আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর যারা আমার মতো সদ্য মা, তারা প্লিজ নিজের জন্য একটু সময় বার করো বিজি স্কেডিউল থেকে।